বাসার চামচ খুঁজে পাচ্ছি না, আলমিরার চাবি খুঁজে পাচ্ছি না, টিভির রিমোটটা কোথায় গেল। ছেলেটা আবার দুষ্টুমি শুরু করেছে। আচ্ছা করে বকে দিতে হবে। কি খুব পরিচিত লাগছে ঘটনাগুলো? যদি পরিচিত লাগে তাহলে বুঝতে হবে আপনার ছেলে বা মেয়ে দুষ্ট হয়ে যাচ্ছে না, আমরাই ওদেরকে ভুল বুঝছি। কিভাবে? চলুন জেনে নেই। আসসালামু আলাইকুম, ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। যদি আপনার বাচ্চা সব কিছু এনে লুকিয়ে রাখতে চায়, অথবা কোনো কিছু দিয়ে ঢেকে রাখে, অথবা নিজেই কোথাও লুকিয়ে থাকে, তাহলে আপনার বাচ্চা একটা স্কিমার মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেই স্কিমারটির নাম হচ্ছে এনভেলপিং স্কিমা। ও কিন্তু দুষ্টুমি করতে চাচ্ছে না, বা ইচ্ছাকৃত সবকিছু লুকিয়ে রেখে আপনাকে ঝামেলা দিতে চাচ্ছে না। এটা ওর ন্যাচারাল ডেভেলপমেন্টের একটি অংশ, যেটা আমরা বুঝতে না পেরেই শুধু শুধু বাচ্চাগুলোকে দোষারোপ করি, বকাঝকা করতে থাকি কেন করছে। বাট বাচ্চা কিভাবে বলবে যে ও কেন করছে? ও তো নিজেই জানে না যে ওর কেন এটা করতে ইচ্ছে করছে। তাই আমাদেরই জানতে হবে, আমাদেরই বুঝতে হবে স্কিমা কি, কেন বাচ্চারা স্কিমার মধ্য দিয়ে যায়, আর কেনই বা তাদের এগুলো খুব করতে ইচ্ছে করে। আমি যে ঘটনাগুলো বললাম সেগুলো কিন্তু সত্যিকারের ঘটনা, আমি নিজেই কিন্তু দেখেছি। এই পার্টিকুলার ঘটনাগুলো দেখেছি আমার ননদের মেয়ের মধ্যে। ও আলমারির চাবি লুকিয়ে যে কোথায় রেখেছে পরে আর খুঁজেই পাওয়া যায়নি, পরে চাবিটা কিন্তু আবার মেক করতে হয়েছে। দেন ও সবসময় চামচ নিয়ে এসে বিছানার চাদরের নিচে লুকিয়ে রাখতো, আর রিমোট কিন্তু এখনো লুকায়। তার মানে কি ও দুষ্টু? একদমই না। ওর কিন্তু এগুলো ন্যাচারাল একটা চাহিদা ছিল। ও কিন্তু এনভেলপিং স্কিমার মধ্যে দিয়ে যাচ্ছিল। এটা কিন্তু সব বাচ্চারাই কম বেশি ফেস করে। সো আমরা ট্রাই করব ওদের চাহিদাটা বোঝার, ওদেরকে বকাঝকা না করে ওদের তখনকার নিড অনুযায়ী কিছু অ্যাক্টিভিটি দেয়ার। তাহলে কিন্তু ওদের যে চাহিদাটা, ওদের যে আর্টসটা থাকে ওই সময় ওই জিনিসটা করার, সেটা ওদের ওই খেলনাটা দিয়ে বা অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু পূরণ হতে পারে। তাহলে আর আমাদের দৈনন্দিন জিনিসপত্র নিয়ে এতটা চিন্তা করতে হবে না যে এগুলো কোথায় গেল। স্কিমা কিন্তু কমনলি 8 ধরনের হতে পারে, এছাড়াও আরো বিভিন্ন ধরনের হয়, কিন্তু কমন ভাবে পরিচিত হচ্ছে 8টা স্কিমা। সো আমি প্রতিটি স্কিমাই আস্তে আস্তে এক একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। সবগুলো একটা প্লেলিস্টের মধ্যে আমি অ্যাড করে দিব। প্লেলিস্টের লিংক আপনি আই বাটনেও পাবেন এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। যদি আপনি এখনো প্লেলিস্টের প্রথম ভিডিওটি, যেখানে আসলে বিস্তারিতভাবে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে যে স্কিমাটা আসলে কি, তাহলে আমার পরামর্শ থাকবে অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন, যেন আপনাদের একটা প্রাথমিক ধারণা হয় স্কিমা সম্পর্কে। স্কিমা সম্পর্কে জানতে পারলে কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে আরো একটু বেশি ভালোভাবে বুঝতে পারবো, ওদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করে বকাঝকা কম করব, এবং ওদের সাথে আমাদের বন্ডিংটা কিন্তু আরেকটু বেশি ভালো হবে। সো এই ব্যাপারটি জানা যে কোনো প্যারেন্টসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস কাম ব্যাক টু এনভেলপিং স্কিমা। সো এনভেলপিং স্কিমার মধ্যে বাচ্চারা সবকিছু ঢেকে রাখতে চায়। যে কোনো অবজেক্ট বলেন, যে কোনো খেলনা বলেন, যা কিছু হাতে কাছে পায়, বাচ্চারা যখন এই স্কিমাটার মধ্যে দিয়ে যায়, ওরা তখন দেখা যায় যে কোনো কাপড় দিয়ে হোক বা যে কোনো পেপার দিয়ে হোক সবকিছু ঢেকে রাখতে চায়। অবজেক্টও হতে পারে অথবা নিজেদেরকেও হতে পারে। সো আমি ট্রাই করি যে যখন আমি আমার বাচ্চাকে দেখি ওর নিজের কাঁথার মধ্যে হাইড করছে, অথবা ব্ল্যাঙ্কেটের মধ্যে হাইড করছে, অথবা দেখা যায় ওর কালার পেন্সিলগুলো মাঝে মাঝে ও বিছানা চাদরের নিচে হাইড করে। সো এই সব সময় আমি চেষ্টা করি ওর জন্য সিল্কের কিছু স্কার্ফ অ্যাভেল রাখতে। ও তখন দেখা যায় ওই স্কার্ফ দিয়ে হাইডও করছে হয়তো খেলনা বা নিজেকে, অথবা নানা ধরনের প্রিটেন্ড প্লেও কিন্তু করতে পারে ওই স্কার্ফগুলো দিয়ে। সো তখন আপনি কিছু স্টাফড অ্যানিমালও বাইরে রাখতে পারেন। এই সময়গুলোতে ওরা হয়তো তখন স্কার্ফগুলো দিয়ে পুতুলগুলোকে ঢেকে রাখতে পারে। সো প্লে সিল্ক বা প্লে স্কার্ফগুলো এই সময়ের জন্য খুব ভালো হয় ওদের জন্য রাখার। যে কোনো ধরনের কাপড়ই আসলে রাখতে পারেন। আমি অনেক সময় আমার স্কার্ফ দেই ওকে খেলার জন্য, অথবা কিছু সিল্কের কাপড় ওর বক্সে ফেলে রাখি খেলার জন্য। আর এই সময়টাতে দেখা যায় বাচ্চারা অনেক পিকাবুও খেলতে চায়। ওরা দেখা যায় যে পর্দার আড়ালে লুকিয়ে অনেক সময় পিকাবু খেলে। সো তখনও কিন্তু প্লে স্কার্ফগুলো অনেক কাজে আসে। তখন দেখা যায় যে ওরা ওটার নিচেই হাইড করে পিকাবু খেলছে আপনার সাথে। এছাড়া ওরা হয়তো কোনো কিছু বানিয়ে, স্ট্রাকচার বানিয়ে তার মধ্যে কিছু একটা লুকিয়ে রাখতে পারে, যেমন ম্যাগনেটাইজ দিয়ে যখন কিছু বানায় তার মধ্যে কিছু লুকিয়ে রাখতে পারে, অথবা যদি ব্লকস ইউজ করে কিছু একটা বানিয়ে রাখে তার ভেতরেও কিন্তু ওরা অনেক কিছু লুকিয়ে রাখে মাঝে মধ্যেই। দেন আমার বেবি আরেকটা যেটা করে, যে নিজের টি শার্টের মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখে, এটাও কিন্তু এনভেলপিং স্কিমার মধ্যে পড়ছে। দেন আমরা ড্রেসিং আপ খেলা দিতে পারি। আপনার যদি মেয়ে থাকে, ওরা বিভিন্ন জুয়েলারি একটার উপরে আরেকটা পড়তে পারে, বা অনেক বড় ব্যাগি টি শার্ট গুলোও পড়তে পারে। তখনও কিন্তু ওদের একটা যে একটার উপরে আরেকটা লেয়ার করে করে একটা লুকিয়ে রাখা, সেটাও কিন্তু ওদের এনভেলপিং স্কিমার মধ্যে পড়ে। আর এই সময় কিন্তু বাচ্চারা অনেক সময় দেখা যায় একটা পেপার পুরো একটা পেইন্ট দিয়ে ঢেকে রাখছে। সো তখনও কিন্তু এনভেলপিং স্কিমার মধ্যেই পড়ে। সো আমরা কিন্তু ওদেরকে পেইন্ট দিতে পারি, অ্যাভেল করতে পারি ওদের জন্য, যখন ওরা এই স্কিমার মধ্যে দিয়ে যায়। আর এছাড়া টানেল তৈরি করে দিতে পারেন। আপনার যদি অনেক সোফা থাকে, লুজ সোফা, আপনারা
পাশাপাশি দিয়ে দিয়ে একটা টানেল তৈরি করে দিতে পারেন, অথবা প্লেগ্রাউন্ডে অনেক টানেল থাকে, সেগুলো ওদের জন্য অ্যাভেল রাখতে পারেন। ওরা তখন টানেলের মধ্যে লুকিয়ে থাকতেও পছন্দ করে। আর আরেকটা যেটা হচ্ছে, ওরা যখন সেন্সরি কোনো গেম খেলে, যেমন কাইনেটিক স্যান্ড দিয়ে যখন খেলে, ওরা তখন কিন্তু অনেক কিছু ওই স্যান্ডের মধ্যে লুকিয়ে রাখে, অথবা অনেক সময় আমি লবণ ওভেনে ড্রাই করে দেই, সেটা দিয়েও কিন্তু ও বিভিন্ন খেলনা লুকিয়ে রাখে, আবার সেটাকে বের করে। এই খেলাটাও কিন্তু এই সময়ে আপনারা দিতে পারেন। অথবা অনেক সময় যখন ওরা রাস্তায় হাঁটতে যায়, তখন দেখা যায় অনেক কনস্ট্রাকশন সাইটের পাশে অনেক বালি পড়ে থাকে। ওরা অনেক সময় কি করে, বাচ্চা যদি এনভেলপিং স্কিমার মধ্যে দিয়ে যায়, দেখা যায় ওরা হাত বা পা ওই স্যান্ডের মধ্যে লুকাতে চায়, অথবা ওদের স্যান্ডেলটা লুকাতে চায়। সো আপনি যদি মাইন্ড না করেন, এরকম মেসি হতে দিতে চান, তাহলে এটাও কিন্তু একটা অপশন ওদেরকে খেলতে দেওয়ার। সো অন্যান্য সব স্কিমার মতো কিন্তু এই স্কিমার মাধ্যমেও বাচ্চারা অনেক নতুন নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন করবে। স্কিমা আসলে এমন না যে এক নাগারে 2-3 সপ্তাহ তারা ফেস করছে আবার এক সময় চলে যাচ্ছে, এমন না। ওরা মাঝে মধ্যে যে কোনো একটা স্কিমা ফেস করতে পারে, হয়তো 15 মিনিটের জন্য, হয়তো 5 মিনিটের জন্য। তখন সে ধরনের কিছু অ্যাক্টিভিটি করে, তারপর আবার সে অন্যান্য কাজে হয়তো ব্যস্ত হয়ে যায়। সো আমরা যখন ওদের জন্য টয় সিলেক্ট করব, তখন আমাদের এই স্কিমাগুলোর ব্যাপারে একটু মাথায় রাখতে হবে যে বাচ্চারা যে কোনো সময় এই ধরনের স্কিমার মধ্যে যেতে পারে। সো আমরা চেষ্টা করব টয় রোটেট করে দিতে, যখন যে স্কিমাটা বাচ্চাদের মধ্যে দেখেন সেই স্কিমা অনুযায়ী আমরা টয়গুলো অ্যাভেলেবল রাখতে বাচ্চাদের জন্য। টয় রোটেশন কি, এই ব্যাপারে যদি না জানেন, আর যদি আপনি চান যে আমি আরো বিস্তারিতভাবে টয় রোটেশন সম্পর্কে বলি, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই ট্রাই করব আরেকটি সেপারেট ভিডিও করার এই ব্যাপারে। সো আপনি হয়তো দেখবেন এই মুহূর্তে ওই স্কিমার মধ্যে আছে, কিন্তু হয়তো পরে অন্য কোনো স্কিমার মধ্যে দিয়ে যেতে পারে। যেমন হয়তো আপনার বাচ্চা নিজেকে ঢেকে না রেখে শুধু একটা বক্সের মধ্যেই ঢুকে থাকলো, অথবা কোনো বক্সের মধ্যে যে কোনো অবজেক্ট ঢুকিয়ে রাখছে, তখন কিন্তু আবার ওরা এনভেলপিং স্কিমার মধ্যে যাচ্ছে না, ওরা তখন কন্টেইনমেন্ট স্কিমার মধ্যে যাচ্ছে। সো কন্টেইনমেন্ট স্কিমা কি, এ ব্যাপারে যদি আপনি জানতে চান, এর আগের ভিডিওতে আমি কিন্তু কন্টেইনমেন্ট স্কিমা সম্পর্কে ধারণা দিয়েছি, এবং এই স্কিমার মধ্যে দিয়ে গেলে আপনি কি কি অ্যাক্টিভিটি দিতে পারেন সে ব্যাপারেও আলোচনা করেছি। সো এই ব্যাপারে ধারণা পেতে চাইলে অবশ্যই ভিডিওটি দিয়ে ঘুরে আসুন। দেখা হবে ইনশাল্লাহ এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।